হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে এই যে আম ভর্তা করতেছি। কাঁচামরিচ দিয়ে আমগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কাঁচামরিচ যাতে হাতে না জাল লাগে সেই জন্য আমি একটা গ্লাস ব্যবহার করতেছি সেখানে। আর এখানে কিছু সরিষা বাটা নিয়ে নিয়েছি। সরিষা আছে না, কাঁচা সরিষা একদম আমি বাইটা নিয়েছি নিজে। তারপরে সরিষা দিয়ে লবণ দিয়ে এটাকে হালকা একটু সরিষার তেল, কাটি সরিষার তেল দিয়ে এটাকে আমি কষায় নেব, একদম মাখায় নেব। এখন জাল লাগলেও কিছু করার নেই, স্বাদের জন্য এটা করতেই হবে। তারপরে লবণ দিয়ে আর একটু হালকা লবণ দিয়ে এটাকে আমি লেবু পাতা দিয়ে একদম কষলায় আমি মিহি করে মাখায় নেব, যাতে খাইতে সেই রকম স্বাদ লাগে। অবশ্যই আপনাদের এখন জিভে জল এসে গেছে মাখানোটা দেখে ভর্তাটা। আর এইভাবে মাখায় খাইলে অনেক স্বাদ লাগবে। ব্লেন্ডার দিয়ে কুচি কুচি করা যায়, আবার এই যে সালাদ কাটার আছে এগুলো দিয়ে কুচি কুচি করা যায়, কিন্তু এত স্বাদ লাগে না। আমি এইভাবে মাখাইয়া খাইছি, অনেক স্বাদ লাগছে আম মাখাটা। তো যারা এইভাবে মাখাইয়া খাবেন আম মাখা, দেখবেন অনেক স্বাদ পাবেন, অনেক টেস্ট পাবেন। আমার তো এটা মানে বয়সটা দিতে গিয়ে আমার একদম জিভে জল এসে গেছে, কারণ এইভাবে ভর্তা আমি বাড়িতে গেলেই মাখায় মাখায় খাই, অনেক ভালো লাগে। আসলে কি চুক্কা মিষ্টি বলতে কিছু নেই, সব মৌসুমে সব কিছু খাইতে হয়। আমগুলোকেও আমি একটু কুচি কুচি করে নিয়েছি। আমগুলোকে কুচি কুচি নেওয়ার পরে এখন আমি সবগুলোকে একবারে মিক্সড করে মাখায় নেব, তারপরে খাবো। আমার বাস্তে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর ওই যে একটা গ্লাস নিয়ে আসছে, একটা চামিচ নিয়ে আসছে আইসক্রিমের গ্লাস, ওইটার মধ্যে সে নিবে। তার মাথাটা নষ্ট, কখন হবে কখন খাবে। মানে আমি ভর্তা মাখাইলে, ভর্তা না শুধু, ও আমার সাথে ভাতও খায়, সব কিছুই খায়। আমি মাখাইলে ওর খাইতেই হবে। আমি একটু খাইয়া দেখতেছি কেমন হয়েছে। ভালোই টেস্ট হয়েছে, লবণটা একটু কম হয়েছে। আমি আর একটু লবণ দিব এটার মধ্যে, দিয়ে মাখাইয়া খাবো। সবাই এভাবে আম মাখা খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।